মিজানুর রহমান আজহারি, টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। ওই মানুষটাকে যদি আপনি বলেন আজহারি ফাজহারি, এটা মানায় দুদু ভাই? এটা কি মানাইলো কোন আপনি? এটা মানায় না, এটা মানায় না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই ব্রাদার, একজন বিএনপি নেতা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে কঠিনভাবে অপমান করলেন এবং তিনি বললেন যে টাকার বিনিময়ে ওয়াজ করবেন করেন, তবে জামায়াতে দালালি করেন কেন, বিএনপি বিরোধিতা করেন কেন, এরকম ভাবে অপমান করেন আমাদের আজহারি হুজুরকে। তো বিএনপির কোন নেতা আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে অপমান করায় বিএনপি নেতাকে কঠিনভাবে আঁচলা বাস দিয়ে দিলেন সিনেমার পরিচালক মালিক আফসারী। ভাই, জনপ্রিয় ওই যে সিনেমা পাসওয়ার্ড, এরপর আরও কিছু কিছু সিনেমা আছে, এই সিনেমার পরিচালক মালিক আফসারী তিনি ইসলামের পক্ষ নিয়ে, আজহারি হুজুরের পক্ষ নিয়ে বিএনপি নেতাকে ধুয়ে দিলেন। তো আমাদের কাছে আফসারী স্যারের সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে বিএনপি নেতা আজহারি হুজুরকে উদ্দেশ্য করে কি বলছে, এরপর আমরা আফসারী স্যারের সেই ভিডিওটি দেখব। মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আরেকদিন পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা, তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করার কোন সুযোগ নাই। যদি করে, আমি আমিনুল না, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা পেতে নিব। তাই আসুন, এই মিথ্যাচার এবং এই ইসলামিক দল তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড কেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি, লুটতরাজের কথা বলছেন, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে এই বিএনপি নেতা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে তাদের এই রাজনৈতিক সমাবেশে। তো ভাই, জ্বলে পুড়ে লাভ নাই। মিজানুর রহমান আজহারি যে কথা বলেছে আরও বলে যাবে, তোমাদের ওই ঠেকানোর কোনো অধিকার নেই এবং তোমরা ঠেকাতেও পারবা না। কারণ তার জনপ্রিয়তা দেখছো, ওখানে গেলে একবারে পাড়ায় পিছিয়ে ফেলবে জনগণ। ফাজলামি বাদ দাও, আগে নিজেরা সংশোধনের পরে বক্তাদের বিরুদ্ধে সমালোচনা করো। তিনি খারাপ কি বলছে? যাই হোক দর্শক, অত কথা বলবো না, আপনারা লিখে যাবেন আপনাদের মত। এইবার চলুন দেখে এসেছে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে কঠিনভাবে ধুয়ে দিলেন সিনেমার পরিচালক, জনপ্রিয় সিনেমার পরিচালক কিন্তু উনি, মালিক আফসারী ভাই। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আফসারী ভাইয়ের। উনি একটু গরম খাইছে,
একটু গরম খাইছে। আপনারা যারা বিএনপির সাথে জড়িত, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা না ওই পুরানা ফর্মুলায় যায়েন না। দেখেন উনি কিভাবে বলে কথা, কি ছিটতে আসছে, কি ছিড়ার জন্য এখানে করছে। মানে মূল কথা, নির্বাচনের ডেট দিতে পারবে না, ছিটতে চাও, মানুষের খাওয়া দিতে পারো না, 5 মাসে কি করছো। মানে 5 মাসে না উনি অধৈর্য হয়ে গেছেন। 15 বছর ভালো ছিলেন, উনি 15 বছর ভালো ছিলেন। উনি আবার একটা কথা বলছে, ভারতকে ছোট করে দেখার সাহস দেখাইও না কেউ। উনি ভারতকে ছোট করে দেখতে চায় না, উনি অনেক শক্তিশালী মনে করে ভারতকে। আসলেই তো ভারত শক্তিশালী দেশ, সত্যি আমাদের তুলনায় অনেক বড়। তাতে কি করতে হবে বলেন তো? পায়ে ধরে কাঁদতে হবে আমাদের? আমরা কি ভুটানের চেয়েও ছোট, নেপালের চেয়েও ছোট? ভুটান যদি মাথা তুলে দাঁড়াইতে পারে, একজন ভারতীয়কে ভুটানে 1 রাত্রি থাকতে হইলে 1200 রুপি দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এমনি যাইতে পারে না এখন। তাইলে আমাদের এখানে ওনাদের 4 থেকে 6 লক্ষ লোক কাজ করতেছে না। ভারতের সাথে তো আমাদের সম্পর্ক আমরা ভালোই রাখতে চাই, খারাপটা কে করতেছে? দুদু সাহেব, আমরা করতেছি? আপনি এই শুরু কথা বললেন, ভয় ঢুকাই দিলেন তো। কারণ আমি ভাবতেছি, হায় ওনার মতো নেতার কাছে নিশ্চয়ই নিউজ আছে। উনি যখন ভয় পাইতেছে ভারতকে, তাহলে আজকের পর থেকে আর ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ওনার কাছে নিশ্চয়ই নিউজ আছে, তাই না? ওনারা তো আর ভারতের বিরুদ্ধে এখন কথা বলতেছে না, সুর চেঞ্জ হয়েছে। 5ই আগস্টের পরে অনেক কিছু দেখতেছি 5 মাসে। শুধু এইটুক বলবো, আপনারা একের প্রতি মানে একজন আরেকজনের প্রতি সম্মান রেখা রাজনীতি করেন। সম্মান রেখা রাজনীতি করতে হবে। একদম সম্মান নাই, কোনো ইজ্জত নাই। এই জেনারেশন কি শিখবে আপনাদের কাছে? এইভাবে যদি কথা বলেন দুদু ভাই, আপনার কাছে এটা আশা করা যায়? আপনি ইয়াং জেনারেশনকে একেবারেই দেখতে পারতেছেন না, 2 চোখে বলছেন যে এরা নাকি কি রাজনীতি করবে, ভোট করবে। তো নির্বাচন দাও, আসো, ভোটে আসো, এইভাবে চ্যালেঞ্জ করতেছেন। আমরা জানি ওনারা কিংস পার্টি, সবাই বলতেছে, মানে সরকারের ছত্র ছায়া একটি দল হইতেছে। 5ই আগস্টের যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে, তারা একটা দল করতে চাচ্ছে, করুক না ইয়াং জেনারেশন। আপনারা তো বয়স হইতেছে না, জায়গা ছেড়ে দিতে হবে না, করুক না। বাংলাদেশে তো বহু দল হয়েছে না? আমাদের পার্লামেন্টে বিরোধী দল ছিল না, জাপা সহকারে 18 দল। এমনও তো দল আছে যাদের অফিস নাই, ব্রিফকেসের ভিতরে অফিস। এমনও তো দল আছে, প্রেসিডেন্ট আর সেক্রেটারি, তার কাউরে খুঁজে পাবেন না। কারণ বিশ্ববাসীকে দেখাইতে হয় যে এই যে দেখেন আমি 18টা দল রাখছি পার্লামেন্টের বিরোধী দল। এইসব পুতুল সরকারের খেলা তো আমরা দেখছি, কিন্তু আমরা এখন একটু বদলাইতে চাই। দিন বদলাইছে, কিন্তু দেখেন না, ওই যে ভোটের হাল খাতা হইলে আপনারা টের পাবেন না, হলে 3 থেকে 4 কোটি নতুন ভোটার ইন করবে। এদের মন মানসিকতা বুঝতে হবে। আর ওনাকে তো এই দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছিল। কেন বাইর করে দেওয়া হয়েছিল? কারণ উনি ইয়াং জেনারেশনের মনের মধ্যে ঢুকে গেছে। কিভাবে ঢুকছে জানেন? উনি কিন্তু 3টা ভাষায় পারদর্শী। নিজের মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা, ইসলামের ভাষা যেটা একমাত্র ভাষা, অন্য কোনো ভাষা নাই ইসলামে, আরবি এবং ইংরেজি। এখন এই বাংলা, আরবি, ইংরেজি মিলায় উনি কেন বক্তব্য রাখেন? এটা একটা কারণ আছে। ওনার টার্গেট ইয়াং জেনারেশন, যেটা বুঝতে পারছিল ভারত, রাশিয়া। রাশিয়াও তো ওনার বিপক্ষে ছিল। তো ভারত, রাশিয়ার মতো দেশও তো কিছু করতে পারেনি। কি করতে পারছেন? এয়ারপোর্টে নিয়ে পৌঁছায় দিচ্ছেন, উনি বিদেশ চলে গেছে। কিন্তু ওনার ফলোয়ার কমছে। ওনার 70 লক্ষ ফলোয়ার। এই 70 লক্ষ লোক তো উনি পৃথিবীর যেখানেই থাকুক ফলো করতেছে অলওয়েজ। যার বাস্তব চিত্র আমরা দেখলাম কক্সবাজার, পটুয়া এবং এই যশোরে তো মনে করেন যে একেবারে এখন সবাই বলতেছে 20 থেকে 22 লক্ষ লোক ছিল। তো 20 থেকে 22 লক্ষ লোক তো এখানে উপস্থিত ছিল। আরো 1 কোটি লোক তো ওনাকে ফলো করতেছে।
ভার্চুয়াল মিডিয়াতে, তাই না? শত শত হাজার হাজার কন্টেন্ট তৈরি হইতেছে দেশ বিদেশে। ওই মানুষটাকে যদি আপনি বলেন আজহারি ফাজহারি, এটা মানায় দুদু ভাই? এটা কি মানাইলো কোন আপনি? এটা মানায় না, এটা মানায় না, এটা না মাইনা নিবে না অনেকেই। আচ্ছা বলেন, এই যে 22 লক্ষ লোক হয়েছে যশোরে, সবই কি জামাতের শিবিরের? বলেন তো, ওইখানে নাই আওয়ামী লীগের? আওয়ামী লীগের লোক আল্লাহকে ভালোবাসে না? বিএনপির লোক নাই? বিএনপির ইয়াং ছেলেরা আল্লাহকে ভালোবাসে না? ওইখানে তো ইয়াং জেনারেশন বেশি। আপনার ভালো কইরা ছবিগুলা ফ্রিজ কইরা কইরা ক্লোজ কইরা দেখেন তো বয়সগুলা। এই ইয়াং জেনারেশনের মনের মধ্যে আপনি আঘাত দিবেন কেন? ওনারা তো ইসলাম ধর্ম পালন করেন, ওনারা তো ওনাকে ওনার নেতা মনে করেন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আজহারি সাহেব নেতা, যেহেতু উনি ওয়াজ করতে যায় রাজনৈতিক বক্তব্য রাখছে, এটা স্বীকার যাইতে হবে ওনাকে যে উনি রাজনীতির মধ্যে অলরেডি ইন হয়ে গেছে। ওই যে আমি প্রায় বলি না, আসলে কিন্তু আমরা কেউ রাজনীতির বাইরে না, এবং কেউ না কেউ কাউকে না কাউকে আমরা সাপোর্ট করি মনে মনে। যেহেতু উনি পুরাটাই ইসলামিক মাইন্ডের, উনি ইসলাম ধর্ম প্রচার করেন, উনি জামাতের সাপোর্টার হইতেই পারে, উনি শিবিরের ছেলে মেয়েদেরকে ভালোবাসতেই পারে, কারণ তারা নামাজ কালামা পড়ে, তারা আল্লাহর পথে। এটা তো ভাই সোজা হিসাব। এখন আমার কথা, উনি যদি রাজনীতির বক্তব্য দিয়েও থাকে, কারণ নাম তো নেয় নাই, সেটা আপনি ঘাড়ে নিবেন কেন? আচ্ছা, উনি যদি নামও বলতো, তাতেও কি আপনি এই বক্তব্য রাখতে পারেন? ওনার বাক স্বাধীনতা আছে না? বলেন। আপনি বলছেন যে আসেন আসেন রাজনীতিতে নামেন, আপনি আজহারি সাহেবকে ইঙ্গিত করে বলছেন রাজনীতিতে নামার জন্য, নাম লেখাইতে, ডাইরেক্ট নাম লেখাইতে। এখন আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না, তার মানে আমি কোনো কথা বলতে পারুম না? তার মানে কি এটা ফ্যাসিস্ট একটা আরো আচরণ হয়ে গেল না? ফ্যাসিস্ট সরকার তো একই ব্যাপার করতো, কারণ কথা বলতে দিত না। উনাকে কথা বলতে দেয় যে দেশ থেকে বাইর করে দিছে। আপনি শুধু দেশ থেকে বাইর করার মানে আপনার হাতে ক্ষমতা থাকলে হয়তো বাইর করে দিতেন, মনে হয় বাইর করে দিতেন, কারণ আপনার ল্যাঙ্গুয়েজে বলে যে আজহারি ফাজহারি। তার মানে আপনি ক্ষমতায় যখন আসেন আজহারি সাহেব থাকতে পারবে না, তাই নাকি? এটা আমি ধরে নিতে পারি আপনার ব্যবহারে। ইয়াং জেনারেশন, এত মুসলমান, এত মানুষ উনাকে ফলো করে, এরা তো আপনারও ভোটার আছে, আপনার ভোট আছে না এখানে। তা আপনি এইভাবে যদি উনাকে আঘাত করেন, মনে করেন আমি একজনকে ভালোবাসি, আপনি আমার ভালোবাসার মানুষকে যদি আঘাত করে কথা বলেন, আমার ভোটটা কি আপনি পাবেন? পাবেন না। এটা ঠিক রাজনীতি না। এই রাজনীতি কইরা কিন্তু আওয়ামী লীগ ডুবছে। বিএনপিকে আপনারা এভাবে ডুবাইন না, এভাবে ডুবাইন না। বিএনপির অনেক অবদান এই দেশে, স্বাধীনতার যুদ্ধে। জিয়াউর রহমান স্বাধীনতার যোদ্ধা, ওনার ঘোষণায় যুদ্ধ আরম্ভ হয়েছে। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের সিনেমার পরিচালক মালিক আফসারি ভাই, আপনাকে স্যালিউট জানাই, কারণ আপনি একজন সিনেমার পরিচালক হয়েও ইসলামের পক্ষে এবং একজন আলেমের পক্ষ নিয়ে কথা বলছেন। আসলে সব সিনেমার পরিচালক তো আজকাল এইভাবে দেখাই যায় না, এবং আপনি এইভাবে সরাসরি এসে কথা বলতেছেন, আসলে খুব ভালো লাগছে। আপনার ভিতরে বিবেক বোধ অবশ্যই আছে। যাই হোক দর্শক, আপনারা লিখে যাবেন মালিক আফসার সম্পর্কে। উনি কিন্তু বিভিন্ন বিষয়ে এরকম প্রতিবাদ করছে। আরও আপনার টাকলা মোরাদের পরে ওই যে নাস্তিক মুফাসসির, এদের বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলছে উনি। যাই হোক দর্শক, আপনারা লিখে যাবেন আপনাদের মতামত। আর শুরুতে সেই বিএনপি নেতার কথাগুলো কেমন লাগলো সেটাও লিখে যাবেন কমেন্টে। আমরা একটা কথা স্পষ্টভাবে সকল দেশের মানুষকে জানিয়ে দিতে চাই এবং সকল দলের মানুষকে জানিয়ে দিতে চাই যে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হলো আমাদের জাতীয় সম্পদ, দেশীয় সম্পদ, কোনো দলের সম্পদ না। তার দিকে যদি কোনো নজর কেউ তাকায়, ওই চোখ আমার উপরে ফেলবো। তার দিকে যদি কোনো হাত বাড়ানো হয়, ওই হাত আমরা ঘুরিয়ে ফেলবো। এ হলো আমাদের ফাইনাল কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।